আছেন, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে শনিবার, সকাল সকাল বের হয়েছি। আজকে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে আমার বড় ছেলের আজকে ভ্যাকসিনের ডেট আছে। একটা ভ্যাকসিন দিতে হবে ওর, 11 বছরের একটা ভ্যাকসিন। তো এসব উন্নত দেশগুলোতে বাচ্চাদের মানে কখন কোন ভ্যাকসিন দিতে হবে সেটার জন্য চিঠি চলে আসে। তো আমার ছেলের জন্য চিঠি এসেছে, যেখানে ভ্যাকসিন দিতে হবে সেই জায়গাটা একটু দূরে আমাদের বাসা থেকে। তাকে নিয়ে তো আমি রেডি হয়ে বের হয়ে গেছি। ওখানে ওকে ভ্যাকসিন দিব, তারপরে দেখি কোথায় যাওয়া যায়। তো শনিবারে কত গাড়ি আজকে রাস্তার জ্যাম লাগাই দিছে। আজকে অনেকেই এমন হইতে পারে, অনেকে ইয়াতেও যেতে পারে না, মারের পারে সিবিচে। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। এসব দেশগুলোতে মানে উন্নত দেশগুলোতে, আমরা ইটালিতে আছি, আমরা ইটালির খবরটাই জানি, সেটাই বলছি। এখানে গাড়িতে উঠলে, পার্সোনাল গাড়িতে আর কি, গাড়িতে উঠলে মানে এই যে সিট বেল্টটা দেখতে পাচ্ছেন, প্রত্যেক জনের, আমাদের 5 সিটের গাড়ি, সবাই সিট বেল্ট বাঁধতে হবে নিজের আত্মরক্ষার জন্য। এই বেল্ট বাঁধা ইটালিতে বাধ্যতামূলক, এটা বাঁধতেই হবে। না বেঁধে গাড়িতে চড়া হয় তাহলে যদি পুলিশের সামনে পড়া হয়, পুলিশ ধরলে সামনের সিটে, মানে আমি তো সামনের সিটে বসছি, আমার বেল্ট যদি না বাঁধা থাকে তাহলে হচ্ছে আমার হাজবেন্ডের কাছ থেকে 15 গুনতি কেটে নেওয়া হবে, আর বাচ্চাদের জন্য জরিমানা করা হবে আর কি। 120 থেকে 30 ইউরো পর্যন্ত জরিমানা করা হবে। আর আমারটা যদি না বাঁধি সেক্ষেত্রে 15 গুনতি প্লাস হচ্ছে জরিমানা। এই জন্য এটা নিজের সেফটির জন্য হলেও আর জরিমানার হাত থেকে বাঁচার জন্য হলেও বাধাটা অত্যন্ত জরুরি। আমরা চলে আসছি, গাড়ি থেকে নেমেছি এই যে উলসের সামনে। এটা হচ্ছে মেসরে উলস। আচ্ছা আসো, এই যে ভিতরে যাব আমরা। আয়ান, তুমি কি ভয় পাচ্ছ? একটু ভয়ের কিছু নেই, কিচ্ছু হবে না। ওকে, ঠিক আছে, আল্লাহ ভরসা। নির্দিষ্ট সময়ে ভ্যাকসিনের চিঠি পাঠিয়ে দেয় বাসায়। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সব 11 থেকে 12 বছর বয়সী বাচ্চারা ওয়েট করছে ভ্যাকসিনের জন্য। আমাদের টোকেন নাম্বার হচ্ছে 32। যেটা হচ্ছে ভ্যাকসিনের যে চিঠিটা পাঠিয়েছে সেটা। আয়ান কয়টা ভ্যাকসিন দিয়েছে? 2টা। খুব ব্যথা পেয়েছো? একটু। বাবার জন্য ব্যথা পাও নাই না? বাবাকে ধরে রাখছে? বাবার জন্য ব্যথা পাও নাই? বাবা ধরে রেখেছে? ওকে, এখন কেমন লাগছে? ভালো লাগছে? আচ্ছা। এখানে নিয়ম হচ্ছে ভ্যাকসিন দেওয়া শেষে 15 মিনিট ওয়েট করতে হয়, যে বাচ্চার শরীর কি খারাপ হয়ে যায় না কি অবস্থা দাঁড়ায় সেটা দেখার জন্য। তো 15 মিনিট শেষ, আমরা এখন বের হচ্ছি। সামারের আগমন, সামার চলে আসছে। এপ্রিলের শুরুর দিকটাই ইটালিতে সামারের পূর্বাভাস। এটা হচ্ছে জরুরি, এটা হচ্ছে কলিং বেল, আর এটা জরুরি ভিত্তিতে যে বাটনগুলা যদি কেউ বিপদে পড়ে সেই ক্ষেত্রে। আসো। শীত প্রধান দেশগুলোতে সামারের আগমনী উপলক্ষে আসলে মনটা কিন্তু আনন্দে ভরে যায়। সারা বছর শীত থাকে, 9 মাস, বছরের 9 মাস শীত থাকে এখানে। ঠান্ডা, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকে। এখন সামার যেহেতু আসছে, সামারের সময়টা সবাই অনেক আনন্দ করে, সবাই যে যেখানে পারে ছুটি কাটাতে যায়, সামার ভ্যাকেশন আর কি। তো খুব আনন্দে কাটে এই সামারের সময়গুলো, আমাদের জন্য খুবই ভালো লাগে। মনও সবসময় আনন্দে থাকে, যখন যেখানে খুশি যাওয়া যায়, যে কোনো পোশাক পরা যায়। তো বন্ধুরা, আমাদের ভ্যাকসিন দেওয়া শেষ, আমরা চলে এসেছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।